বন্ধুরা, জীবন অনেকটা দাবার মতো। কখনো রাজা হতে হলে কখনো গুটি হতে হয়, কিন্তু যারা কৌশল জানে, যারা জ্ঞানী, তারাই জেতে এই খেলায়। আজ আমরা জানব ইতিহাসের এক মহাজ্ঞানী মহামন্ত্রী চাণক্যের বাণী, যিনি শুধু রাজনীতি নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে রেখে গেছেন অমূল্য দিক নির্দেশনা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শোনাবো চাণক্যের ১০০টি সূত্রের মধ্যে ১০টি সেরা সূত্র, যা আপনার চিন্তা বদলাবে, জীবন বদলাবে, আর আপনাকে দেবে সাফল্যের আসল পথ। চলুন তাহলে শুনে নিই চাণক্যের ১০টি শক্তিশালী সূত্র। সূত্র নম্বর ১, শিক্ষাই আসল সম্পদ, যা চুরি হয় না। বন্ধুরা, আমরা সবাই টাকা পয়সার পিছনে দৌড়াই, কিন্তু একটা কথা ভেবে দেখেছেন, আপনার কাছে যদি কোটি কোটি টাকাও থাকে, একদিন চোর সেটা নিয়ে যেতে পারে, আগুনে পুড়ে যেতে পারে, অথবা বাজারের ওঠানামায় এক মুহূর্তে সেটা শেষ হয়ে যেতে পারে। কিন্তু জ্ঞান, শিক্ষা, এটা কেউ কেড়ে নিতে পারবে না। তাই চাণক্য বলেছিলেন, শিক্ষাই আসল সম্পদ। আর যদি আপনার পকেটে টাকা নাও থাকে, ধরুন আপনার মাথায় জ্ঞান আছে, তবে কাল আবার টাকা উপার্জন করতে পারবেন। ইতিহাসেই দেখুন না, আব্রাহাম লিঙ্কন ছোটবেলায় কাঠ কেটে সংসার চালাতেন, কিন্তু জ্ঞানের জোরে তিনি হলেন আমেরিকার প্রেসিডেন্ট। তাহলে প্রশ্ন হলো, আপনি কি শিক্ষা অর্জনকে গুরুত্ব দিচ্ছেন, নাকি শুধুই টাকার পেছনে ছুটছেন? মনে রাখবেন, টাকা একদিন ফুরিয়ে যাবে, কিন্তু শিক্ষা আপনাকে বারবার নতুন করে দাঁড় করাবে। সূত্র নম্বর ২, রাগ হলো আত্মবিনাশের প্রথম ধাপ। একটু ভেবে দেখুন, রাগ করলে আমরা কি কি করি? জোরে কথা বলি, ভুল সিদ্ধান্ত নিই, সম্পর্ক ভাঙি। ১ মিনিটের রাগ অনেক সময় আজীবনের সম্পর্কও শেষ করে দেয়। তাই চাণক্যের এই সূত্র আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, যদি রাগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে রাগ আপনাকে নিয়ন্ত্রণ করবে। উদাহরণ হিসেবে ভাবুন, মহাভারতে দুর্যোধন। তিনি যদি রাগ সামলাতে পারতেন, তবে কুরুক্ষেত্রের যুদ্ধই হতো না। তাহলে প্রশ্ন হলো, আপনি কি আপনার রাগকে জয় করতে শিখেছেন, নাকি রাগ আপনাকে জয় করছে? মনে রাখবেন, রাগ যদি দমন করতে পারেন, তাহলে সেটাই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। সূত্র নম্বর ৩, গোপন কথা কাউকে বলা উচিত নয়, এমনকি নিজের ঘনিষ্ঠজনকেও নয়। বন্ধুরা, জীবনে অনেকেই ভুল করে নিজের সব গোপন কথা সবার সাথে শেয়ার করে ফেলে, কিন্তু পৃথিবীর নিয়ম হলো, আজ যে আপনার বন্ধু, কাল সে হয়তো আপনার বিপক্ষেও যেতে পারে। তাই চাণক্যের এই শিক্ষা আমাদের শেখায়, নিজের কিছু গোপনীয়তা সব সময় নিজের কাছেই রাখতে হবে। ভেবে দেখুন, বড় বড় সম্রাটরাও পতন হয়েছে কেবল গোপন তথ্য ফাঁস হওয়ার কারণে। তাহলে প্রশ্ন হলো, আপনার জীবনের গোপনীয়তা কি সঠিক জায়গায় সুরক্ষিত, নাকি ভুল মানুষের কাছে চলে যাচ্ছে? মনে রাখবেন, সব সম্পর্কেই বিশ্বাস রাখুন, কিন্তু নিজের কিছু গোপনীয়তা নিজের কাছেই রাখুন। সূত্র নম্বর ৪, যে মানুষ অতিরিক্ত বিশ্বাস করে, সে সর্বপ্রথম প্রতারিত হয়। আমরা ছোটবেলা থেকেই শুনেছি, বিশ্বাসে মিলাই বস্তু, কিন্তু চাণক্য আমাদের সতর্ক করেছেন, অতিরিক্ত বিশ্বাস মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বন্ধু, পরিবার কিংবা সহকর্মী, কাউকেই অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয়। ইতিহাস মনে করুন, ট্রয়ের ঘোড়ার কাহিনী। ট্রয়ের রাজা অতিরিক্ত বিশ্বাস করেছিলেন, আর সেই বিশ্বাসের কারণেই গোটা শহরটাই ধ্বংস হয়ে গিয়েছিল। তাহলে প্রশ্ন হলো, আপনি কি অন্ধভাবে বিশ্বাস করছেন, নাকি বিচার বুদ্ধি দিয়ে যাচাই করছেন? মনে রাখবেন, বিশ্বাস করুন, তবে চোখ কান খোলা রেখে। সূত্র নম্বর ৫, অসৎ ব্যক্তির সাথে কখনো বন্ধুত্ব করবেন না। বন্ধুরা, আমাদের জীবনে বন্ধু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু চাণক্য বলেছেন, ভুল বন্ধুত্ব জীবন ধ্বংস করে দিতে পারে।
ভেবে দেখুন, আগুনের সাথে যদি বন্ধুত্ব করেন তাহলে সেটা একদিন আপনাকেই পুড়িয়ে দেবে। ইতিহাসে দেখুন না, জুলিয়াস সিজারকে তার সবচেয়ে কাছের বন্ধু ব্রুটাসই হত্যা করেছিল। তাহলে প্রশ্ন হলো, আপনার বন্ধু কারা? তারা কি সত্যিই আপনার ভালোর জন্য আছে, নাকি কেবল নিজেদের স্বার্থের জন্য? মনে রাখবেন, বন্ধুর সংখ্যা নয়, আসল বন্ধু থাকলেই জীবন আলোকিত হয়। সূত্র নম্বর 6, অতিরিক্ত ভয় আর অতিরিক্ত আনন্দ দুটোই ক্ষতিকর। বন্ধুরা, জীবনে ভয়ও দরকার, আবার আনন্দও দরকার, কিন্তু যে কোনো কিছুরই অতিরিক্ত ক্ষতি করে। যেমন অতিরিক্ত ভয়ে আপনি সুযোগ নিতে পারবেন না, আবার অতিরিক্ত আনন্দেও আপনি ভুলে যাবেন আপনার দায়িত্ব। তাই চাণক্যের এই সূত্র আমাদের শেখায়, ভারসাম্যই জীবনের মূল মন্ত্র। ভাবুন, একজন ছাত্র যদি শুধু খেলাধুলায় মেতে থাকে, সে জীবনে এগোতে পারবে না। আবার যদি শুধু ভয়ে কাঁপতে থাকে, তবুও কিছু করতে পারবে না। তাহলে প্রশ্ন হলো, আপনার জীবনে কি ভারসাম্য আছে? মনে রাখবেন, ভয় এবং আনন্দ দুটোই নিয়ন্ত্রণে রাখলেই জীবন সুন্দর হয়। সূত্র নম্বর 7, শত্রুকে কখনো ছোট করে দেখবেন না। বন্ধুরা, জীবনে শত্রু থাকা খুব স্বাভাবিক, কিন্তু ভুল করবেন না। ছোট শত্রুকেও অবহেলা করলে একদিন সে বড় ক্ষতি করে ফেলতে পারে। তাই চাণক্য বলেছিলেন, আগুন যেমন ছোট অবস্থায় নেভানো সহজ, বড় হলে ধ্বংস করে দেয়। শত্রুকেও ঠিক তেমনি ছোটবেলায় নিয়ন্ত্রণ করতে শিখুন। উদাহরণ মনে করুন, হিটলারকে প্রথম দিকে ছোট করে দেখা হয়েছিল, পরে সেই পৃথিবীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। তাহলে প্রশ্ন হলো, আপনার জীবনের শত্রুকে কি গুরুত্ব দিচ্ছেন নাকি অবহেলা করছেন? মনে রাখবেন, ছোট শত্রুকেও হালকাভাবে নেবেন না। সূত্র নম্বর 8, আলসেমি মানুষের সবচেয়ে বড় শত্রু। বন্ধুরা, অনেকেই বলে সময় নেই, কিন্তু আসল সত্য হলো আমরা সময় নষ্ট করি অলসতায়। চাণক্য বলেছিলেন, যে মানুষ আলসেমিতে ভোগে তার ভাগ্যও একদিন থেমে যায়। ভাবুন, সক্রিয় মানুষ যেমন এডিসন হাজারো ব্যর্থতার পরেও আলো আবিষ্কার করেছিলেন, কিন্তু অলস মানুষ সারা জীবন একই জায়গায় রয়ে যায়। তাহলে প্রশ্ন হলো, আপনি কি কাজের জন্য উঠছেন, নাকি বিছানায় শুয়ে শুয়ে শুধুই স্বপ্ন দেখছেন? তাহলে মনে রাখবেন, অলসতা শুধু সময় নষ্ট করে না, স্বপ্নকেও হত্যা করে। সূত্র নম্বর 9, যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসল বিজয়ী। বন্ধুরা, দুনিয়ার সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের সাথে যুদ্ধ। চাণক্য বলেছেন, যে নিজের ইচ্ছা, রাগ, কামনা আর লোভকে নিয়ন্ত্রণ করতে পারে, তার চেয়ে বড় বিজয়ী আর কেউ নেই। ভেবে দেখুন, আলেকজান্ডার, তিনি পুরো পৃথিবী জয় করেছিলেন, কিন্তু নিজের কামনা আর অহংকারকে জয় করতে পারেননি। তাহলে প্রশ্ন হলো, আপনি কি নিজের দুর্বলতাকে জয় করতে পেরেছেন? মনে রাখবেন, বাইরের জয় সাময়িক, কিন্তু নিজের ওপর জয় স্থায়ী। সূত্র নম্বর 10, যে সুযোগকে কাজে লাগায় সেই সফল হয়। বন্ধুরা, জীবনে সবার কাছেই সুযোগ আসে, কিন্তু সবাই তা কাজে লাগাতে পারে না। চাণক্য বলেছিলেন, সুযোগকে যারা চিনতে পারে তারা এগিয়ে যায়। উদাহরণ ভাবুন, বিল গেটস কম্পিউটার ইন্ডাস্ট্রিতে সুযোগ দেখেছিলেন, তাই মাইক্রোসফট তৈরি করেছিলেন। তাহলে প্রশ্ন হলো, আপনার জীবনে আসা সুযোগগুলো কি আপনি চিনতে পারছেন, নাকি হাতছাড়া করে দিচ্ছেন? মনে রাখবেন, সুযোগ কিন্তু বারবার আসে না। বন্ধুরা, আজকের এই 10টি সূত্র যদি শুধু শুনে ফেলেন, কিছুই বদলাবে না। কিন্তু যদি আজই একটি সূত্র বেছে নেন আর তা 7 দিন ধরে নিয়ম করে প্রয়োগ করেন, তাহলে আপনার জীবন বদলাতে শুরু করবে। শিক্ষা, রাগ নিয়ন্ত্রণ, সময়ের মূল্য, সম্পর্ক, ধৈর্য, এগুলোই সাফল্যের ভিত। তাই কমেন্টে লিখুন, কোন সূত্রটি আপনি আজ থেকেই প্রয়োগ করবেন।
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, একজন প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। আর এরকমই নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, আপনার সিদ্ধান্তই আপনার ভাগ্য লিখে দেয়। আজই শুরু করুন।